প্রিয় বিএ জেনারেল এডুকেশনের ছাত্রছাত্রী যারা 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, CC3 এই পেপারটি তোমাদের রয়েছে, যার বিষয়বস্তু হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। তাদের জন্য এই ভিডিওতে আমি আলোচনা করব 10 মার্কের এবং 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো একবারে নিশ্চিতভাবে পরীক্ষায় এসে গেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 10 দুগুণে 20। 5 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট 75 নম্বরের। তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কোন কোন প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমি স্টার চিহ্নও করে দিয়েছি, সেগুলো আগে ভালোভাবে মুখস্থ করার পর অন্যান্য প্রশ্নগুলো দেখে নেবে। 1 দাগের প্রশ্ন, 10 মার্কের জন্য যে 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 1 দাগ, পরামর্শদানের সংজ্ঞা দাও। এই ভিডিওতে কিন্তু 2 মার্কের কোনো প্রশ্ন দেওয়া নেই। অনেকে জানতে চাইবে 2 মার্কের প্রশ্নগুলো কি পড়ব। এই বড় প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমাদের 2 মার্কের প্রশ্ন লুকিয়ে আছে। যেমন পরামর্শদানের সংজ্ঞা দাও, পরামর্শদানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। 2 দাগ, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 2 দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য পরীক্ষায় এসে গেছে ধরে নিতে পারো, তাই ভালোভাবে প্রশ্নটি তৈরি করবে। 2 দাগ গেল। এরপর 3 দাগ, ব্যক্তিগত নির্দেশনার সংজ্ঞা দাও। এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দেখো, এটি যেমন 10 মার্কের প্রশ্ন, তেমনি এর মধ্যে আবার 2 মার্ক এবং 5 মার্কও লুকিয়ে আছে। যেমন ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে, 2 মার্কের প্রশ্ন। ব্যক্তিগত নির্দেশনার 2টি সুবিধা লেখো, 2 মার্কের প্রশ্ন। আবার ব্যক্তিগত নির্দেশনার সুবিধাগুলি আলোচনা করো, 5 মার্কের প্রশ্ন। তাই 3 দাগের প্রশ্নটি ভালোভাবে তোমরা তৈরি করবে। 4 দাগ, ব্যক্তিগত পরামর্শ দান বলতে কি বোঝো? এই দেখো 2 মার্কের একটি প্রশ্ন। ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। এই 5 দাগের প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগের প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, দলগত পরামর্শদান বলতে কি বোঝায়? দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো। এই যে ধরো, দলগত পরামর্শদান বলতে কি বোঝায়, এটি একটি 2 মার্কের প্রশ্ন। আবার দলগত পরামর্শদানের উপযোগিতা আলোচনা করো, এটি 5 মার্কের প্রশ্ন। আবার পুরোটা 10 মার্কের প্রশ্ন। তাহলে 10 মার্কের জন্য তোমাদের স্টার চিহ্ন 1, 2, 3টে ভেরি ইম্পর্ট্যান্ট বলে দিয়েছি। এরপর তোমরা 5 মার্কের প্রশ্ন যেগুলো তৈরি করবে, 1 দাগ, যেমন দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। 2 দাগ, CRC ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 3 দাগ, নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 4 দাগ, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি লেখো। যারা আমার চ্যানেলে নতুন, এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলটিকে তোমরাই একমাত্র উৎসাহিত করে এগিয়ে নিয়ে যেতে পারো। এই চ্যানেলে যে সমস্ত প্রশ্নগুলো দেখা হয় কম্প্যারেটিভলি অন্যান্য চ্যানেলের থেকে খুব কম সংখ্যক এবং পরীক্ষায় প্রতিটি প্রশ্ন আসার সম্ভাব্য দাবি রাখে। 5 দাগ, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্তত একটা লাইক করে দিও। 5 দাগ, বুদ্ধি অভিজ্ঞার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। 6 দাগ,
প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। এটি শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন তোমরা ধরে নিতে পারো। 7 দাগ, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 8 দাগ, নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি আলোচনা করো। 9 দাগ, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি লেখো। 10 দাগ, প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। 11 দাগ, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কি কি। 11 দাগের প্রশ্নটি যথেষ্ট ইম্পর্ট্যান্ট। পরে বলছি 5 দাগের কোন কোনগুলো খুব গুরুত্ব সহকারে পড়বে বা মনোযোগ সহকারে মুখস্থ করবে। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য, এদের সুবিধা ও অসুবিধা লেখো। লাস্ট প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো। 5 মার্কের মাত্র 13টি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে 5টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় তৈরি করতে হবে, 8টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে। এর মধ্যে যে যে প্রশ্নটি বেশি বেশি করে ইম্পর্ট্যান্ট সেটি তোমাদের বলে দিচ্ছি। 2 দাগের প্রশ্নটি অর্থাৎ সিআরসি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ঐচ্ছিক অর্থাৎ 4 দাগে ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি। 6 দাগের প্রশ্ন, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। ঐচ্ছিক 7 দাগের প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো, এটিও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 9 দাগের প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি লেখো। 11 দাগের প্রশ্নটি যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কি কি। এবং 12 দাগের প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্য কিংবা সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই 13টি প্রশ্ন তোমরা ভালোভাবে তৈরি করে যাও, 5টা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবং 10 মার্কের জন্য যে কটি প্রশ্ন দিলাম সেগুলো তৈরি করে যাবে। আমি শেষ মুহূর্তে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো উত্তর সহ আপলোড করে দেবো, দেখে নিও। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।